আমি খুব আনন্দিত হয়েছি একটা খবরে। সেটা হচ্ছে অভীক সরকারের ভোগ নিয়ে সিনেমা হচ্ছে। একদম। পরমব্রত চ্যাটার্জির ডিরেকশন, অনির্বাণের অ্যাক্টিং, মানে উই ওয়েট ফর মুভিজ লাইক দিস। ট্রুলি বাংলায় সেরকম ভাবে তো অলৌকিক গল্প নিয়ে সেরকম খুব একটা কাজ হয় না। এখানটা একটা কথা আছে, সেটা হচ্ছে দুটি গল্প, আমি খুব স্পেসিফিক বলছি। বাংলায় কিন্তু এই দুটো গল্প যদি আমরা হিসেব করি, দুটো গল্পের কিন্তু গুরুত্ব আমি অস্বীকার করতে পারবো না। এক হচ্ছে বহু আগে 19 কুড়ি বলে একটা পত্রিকা বেরোতো, এখন বন্ধ হয়ে গেছে। 19 কুড়িতে সৌমিত্রদার হেরুক বেরোলো। আমার মনে আছে তন্ত্র নিয়ে, তন্ত্র মন্ত্র ইত্যাদি নিয়ে প্রথম লেখা কিন্তু হেরুক। এবং হেরুক তখনকার দিনে এটা সাড়া ফেলেছিল। এবং তারপরে হচ্ছে আমাদের অভিকের ভোগ। এবার অভিকের ভোগ এবং মানে হেরুক, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যালি স্লুইস গেট খুলে দিল আর কি। এই যে ধরো এখন প্রচুর তন্ত্রমন্ত্র ভিত্তিক লেখা, প্রচুর হরর ভিত্তিক লেখা, একই ধরনের গল্প, আমরা বলছি না না চর্বিত চর্বণ হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। এগুলি সবকিছু কিন্তু আলটিমেটলি শুরু হয়েছিল প্রথমে হেরুক এবং তারপরে ভোগ দিয়ে আর কি। হেরুক এবং ভোগ হচ্ছে দুটো একটা মানে কি বলবো কাল্ট স্ট্যাটাসের গল্প। এবারে এই দুটোকে তো আমরা অস্বীকার করতে পারবো না। এবারে মুশকিলটা হয়েছে কি, এই দুটো সাফল্য বা এই দুটোর যা মানে কি বলবো ক্রিয়েটিভিটি বা মাস্টারি, সেই মাস্টারিটা কপি করতে গিয়ে আমি খুব মানে জেনুইনলি বলছি, কপি করতে গিয়ে প্রচুর বাজে লেখা হচ্ছে এখন। এইটা খুব মানে বাজে ব্যাপার আর কি। মানে আহ আমি যতটুকু জানি অভিক তন্ত্রমন্ত্র বা আমাদের সৌমিত্রতা তন্ত্রমন্ত্র বিষয়ে কিন্তু পড়াশোনা করেছে এবং তাদের একটা গভীর জ্ঞান আছে সেই বিষয়ে। এবং তারা যখন বিষয়টা লিখছে তখন সেই বিষয়টা যে এক্সেলেন্সিতে পৌঁছায়, এইবারে আমি চারটি ভূতের গল্প পড়ে যখন ভূতের গল্পটা লিখছি সেই এক্সেলেন্স কিন্তু আমি পাবো না। কিন্তু যেহেতু ওই একটা তন্ত্রমন্ত্রের বাজার আছে বা তন্ত্রমন্ত্রের গল্প লোকে শুনছে, সেই জন্য কিন্তু তন্ত্রমন্ত্রের গল্প হিসাবে প্রচুর গল্প লেখা হচ্ছে, যে গল্পগুলি নট আপ টু দ্যাট মার্ক। ভোগ আমার মনে আছে, আমি এখনো বলছি, ভোগ গল্পটা এবং ইনকুইজিশন যখন ক্যাফে টেবিল থেকে বেরিয়েছিল তখন অভিক আমাকে এক কপি গিফট করেছিল। আমি এটা ওকে ফোনে বলেও ছিলাম তখন। আহ, আমি ইয়েতে যাচ্ছিলাম, চুঁচুড়ায় যাচ্ছিলাম, 73 চলে, ভরা 73, এবং ভিড়, প্রচন্ড ভিড়, তার মধ্যে পড়েছিলাম মানে একেবারেই। আমার এটা একটা মানে বাজে ভালো হ্যাবিট যাই বলো, আমি ওই যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে যেতে যেতে পড়তে পারি আর কি, আমার অসুবিধা হয় না। আমি পড়তে পড়তে যাচ্ছিলাম, ওই রকম একটা মানে বিচ্ছিরি সিচুয়েশন, প্রচন্ড গরম, লোকজনের ভিড়, এর কুনুই লাগছে, তার মাথা লাগছে, তার মধ্যে আমি পড়ছি। এবং সেই বাজারে ওই রকম ভাবে বসেও আমি কিন্তু ভয় পেয়েছিলাম। মানে ওই জায়গাটায় যে আমাকে ভয় পাওয়াতে পারছে, তার তো মানে হ্যাটস অফ, হ্যাটস অফ টু দ্যাট। এটাকে তো আমরা অস্বীকার তাকে করতে পারি ক্রেডিট দিতেই হবে। না, অ্যাবসলিউটলি। অবশ্যই। মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই।